ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড রিকগনাইজড 235টি আনএডেড মাদ্রাসার প্রায় 50,000 শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী রয়েছেন প্রায় 3,000। দীর্ঘ 13 বছর যাবৎ সরকার অনুমোদিত এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়ুয়াদের না কোনো মিড ডে মিল প্রদান করা হচ্ছে, না কোনো প্রকারের সরকারি প্রকল্পের ছাত্র সুবিধা প্রদান করা হচ্ছে। সরকারিভাবে শুধুমাত্র পায় বই আর খাতা। পশ্চিমবাংলার পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের হতদরিদ্র ঘরের এই পড়ুয়ারা কি ভারতবর্ষের নাগরিক নয়? এই পশ্চিমবঙ্গের নাগরিক নয়? দেশের সমগ্র শিক্ষার মৌলিক অধিকার এদের কি নেই? বিশাল বড় প্রশ্ন থেকে যায় এই পশ্চিমবঙ্গের সরকারের কাছে, আপামর শিক্ষা সচেতন বাংলার সুধী নাগরিকের কাছে, সমাজের বুদ্ধিজীবী, আইনজীবী, সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে। কেন এই বঞ্চনা? সংখ্যালঘু বলে এই 50,000 শিশু শিক্ষার্থীদের হক মেরে দিচ্ছে সরকার। মিড ডে মিল দেবে না, শিক্ষার্থীদের জুতো পোশাক ব্যাগ দেবে না, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের সুযোগ সুবিধা দেবে না। পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা বোর্ড এতটাই কি ঠুনকো, এতটাই কি পচন ধরেছে যে 13 বছর হলো অনুমোদনের, টিচার কনফার্মেশন দিতে পারে না সরকার। শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের ভাতা দিচ্ছেন 5,000, 5,500, 6,000, 12,000 টাকা, তাও আবার 8 বছর পরে। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতার বুকে মহা মাদ্রাসা শিক্ষক আন্দোলন করতে।